আসসালামু আলাইকুম। অনেকে জিজ্ঞেস করেন আমরা যে মোবাইল অ্যাপগুলো তৈরি করি এগুলা কোন সফটওয়্যার দিয়ে তৈরি করি এবং মোবাইল অ্যাপ তৈরি করার জন্য কীরকম কম্পিউটারের কনফিগারেশন দরকার এবং মোবাইল অ্যাপ তৈরি করার জন্য কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি এবং মোবাইল অ্যাপ কীভাবে গুগল প্লে স্টোরে পাবলিশ করি। তো সে সম্পর্কে এই ভিডিওটা। তো মোবাইল অ্যাপ তৈরি করার জন্য আমরা মূলত একটা সফটওয়্যার ব্যবহার করি যেটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। তো অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করার আগে আমাদের আরও একটি সফটওয়্যার সেট আপ করতে হয় যেটার নাম হচ্ছে জেডিকে বা জাভা ডেভেলপমেন্ট কিট। তো আমি দেখাচ্ছি, আমি গুগলে সার্চ করতেছি জেডিকে ডাউনলোড লিখে। এই যে জেডিকে ডাউনলোড, এই যে ওরাকল, এটা ওরাকল জাভা ডাউনলোড ওরাকল। এই লিঙ্কে গেলে আমরা এখান থেকে মূলত তিনটা অপারেটিং সিস্টেম দেখতে পাই। একটা হচ্ছে লিনাক্স, আরেকটা হচ্ছে ম্যাক ওএস, আরেকটা হচ্ছে উইন্ডোজ। তো আমি যেহেতু উইন্ডোজ চালাই তার জন্য উইন্ডোজে ক্লিক করি। তারপর এখান থেকে 64 বিটের জন্য এই যে bin.exe এটা ডাউনলোড করি। তারপর আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে এটাকে সেট আপ করি। দ্বিতীয়ত যে সফটওয়্যারটা সেটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। তো আমি দেখাচ্ছি, তো গুগলে সার্চ করতেছি অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে। অ্যান্ড্রয়েড স্টুডিও, এই যে developer.android.com এই লিঙ্কে গেলে এই হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর ইন্টারফেস। তো এখান থেকে আমরা বর্তমান যে লেটেস্ট ভার্সনটা আছে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও লেডিবাগ এই লিঙ্কে ক্লিক করি। তারপর এখান থেকে আমরা আই হ্যাভ অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে এই যে এখান থেকে ডাউনলোড করি। তো এগুলো ডাউনলোড করার পর আমাদের যে ডাউনলোড ফোল্ডার থাকে, তো এখান থেকে মূলত আমরা অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন ডাবল ক্লিক নেক্সট 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 ফিনিশ, তো এগুলো সেম এভাবে ইনস্টল করি। তো অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার ক্ষেত্রে আপনার কম্পিউটার কনফিগারেশনের উপর নির্ভর করে এবং এই যে আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে আর কীরকম কনফিগারেশন হওয়া দরকার। তো আমি দেখাচ্ছি, তো আমি যদি গুগলে সার্চ করি অ্যান্ড্রয়েড স্টুডিও রিকোয়ারমেন্ট লিখে, এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও রিকোয়ারমেন্ট, তো এখানে কিন্তু বলা আছে এই যে অপারেটিং সিস্টেম 64 বিট উইন্ডোজ 8 10 11। হ্যাঁ, তারপরে এখানে সিপিইউ বলা আছে এই যে সেকেন্ড জেনারেশন ইন্টেল, তারপর র্যাম 8 জিবি এবং ডিস্ক স্পেস 8 জিবি অ্যাভেলেবেল ডিস্ক স্পেস মিনিমাম। তো র্যাম 16 জিবি র্যাম হলে ভালো সাপোর্ট করে, মানে অ্যান্ড্রয়েড স্টুডিও ইমুলেটর চালানোর জন্য। আর এখানে কিন্তু স্ক্রিন রেজুলেশনটা বলা আছে এই যে এটা, মানে মনিটরের যে রেজুলেশনটা আছে ওইটা। তো এই হচ্ছে কম্পিউটারের কনফিগারেশন। আর দ্বিতীয়টা হচ্ছে মোবাইল অ্যাপ তৈরি করার জন্য আমরা কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারের কাজের নির্দেশ দেওয়ার ভাষা। তো আমি যদি কম্পিউটারকে বলি যে হেই কম্পিউটার আমাকে একটি সফটওয়্যার অথবা একটি অ্যাপ অথবা একটি মোবাইল গেমস তৈরি করে দাও, এটা কিন্তু আমার ভাষা বুঝবে না। তো আপনি যদি বিদেশ যান বা অন্য কোনো দেশে যান, আপনি কি ওই দেশে গিয়ে বাংলাতে কথা বললে ওই দেশের মানুষের সাথে কি আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারবেন? অবশ্যই পারবেন না। তো আপনাকে ওই দেশের ভাষা শিখে ওই দেশের মানুষের সাথে কথা বলতে হবে, তাহলে আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারবেন। তো কম্পিউটারের ক্ষেত্রেও সেম। তো কম্পিউটারে অনেক ধরনের ভাষা আছে, বিভিন্ন বিভিন্ন ভাষা দিয়ে বিভিন্ন সফটওয়্যার অ্যাপ ওয়েবসাইট তৈরি করা হয়। তো ভাষার ক্ষেত্রে যেমন HTML CSS Node.js জাভাস্ক্রিপ্ট পাইথন C++, XML SQL, তারপরে PHP jQuery জাভা, অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো এগুলো ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো মোবাইল অ্যাপ তৈরি করার জন্য মূলত দুইটা সফটওয়্যারের প্রয়োজন হয়। একটা হচ্ছে XML মানে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর দ্বিতীয়টা হচ্ছে জাভা বা জাস্ট অ্যানাদার ভার্চুয়াল অ্যাক্সেলেটর। XML দিয়ে একটা অ্যাপসের UI ডিজাইন করি, মানে একটা অ্যাপসে ক্লিক করলে যে বাটন এলিমেন্ট তারপরে বিভিন্ন পিকচার দেখতে পান, এটা সম্পূর্ণটাই XML কোড দিয়ে করি। আর একটা অ্যাপসে কোথায় ক্লিক করলে কি ঘটে না ঘটে ব্যাকএন্ডে সবটাই জাভা কোড দিয়ে করি, মানে একটা অ্যাপসের মাধ্যমে আপনি যে ফোন দিচ্ছেন অথবা মেসেজটা পাঠাচ্ছেন এটা কিভাবে কাজ করে, তো এটা সম্পূর্ণটাই জাভা কোডের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি। তো XML দিয়ে একটা অ্যাপসের UI ডিজাইন করি এবং জাভা কোড দিয়ে একটা অ্যাপসের ব্যাকএন্ডে কাজ করি আর কি, মানে কোথায় ক্লিক করলে কি ঘটবে না ঘটবে সম্পূর্ণটাই জাভা কোড দিয়ে তৈরি করি। এবার তৃতীয়টা হচ্ছে মোবাইল অ্যাপ কীভাবে গুগল প্লে স্টোরে পাবলিশ করি। আমরা কি সরাসরি গুগল প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করি? না, আমরা সরাসরি একটা অ্যাপ গুগল প্লে স্টোরে পাবলিশ করি না। আমরা যেখানে অ্যাপ পাবলিশ করি সেটার নাম হচ্ছে গুগল প্লে কনসোল। তো আমি দেখাচ্ছি, এই হচ্ছে গুগল প্লে কনসোলের ইন্টারফেস। দেখুন, এটা কিন্তু বলা আছে গুগল প্লে কনসোল, আর আপনারা যেটা চালান সেটা হচ্ছে গুগল প্লে। এই যে এটা হচ্ছে গুগল প্লে, আর আমরা যেখানে অ্যাপ পাবলিশ করি সেটার নাম হচ্ছে গুগল প্লে কনসোল। এখানেই মূলত একটা অ্যাপ পাবলিশ করি। তো একটা অ্যাপ যখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে বিল্ড করি, মানে সব কিছু কমপ্লিট করার পর এটা টাইটেল, ডেসক্রিপশন, তারপরে প্রাইভেসি পলিসি, লিঙ্ক, ডাটা সেফটি, তারপরে অ্যাপ স্ক্রিনশট, সবগুলো তথ্য এখানে সাবমিট করি। সাবমিট করার পর আমরা এই যে অ্যাপ স্ট্যাটাসের সাথে লেখা থেকে ইন রিভিউ, মানে একটা অ্যাপ আমরা সরাসরি কিন্তু একটা অ্যাপ এখানে পাবলিশ করলে গুগল প্লে স্টোরে আসে না। তো আমরা সব তথ্য অ্যাপসের যাবতীয় তথ্য দিয়ে এখানে যখন পাবলিশ করি তখন কিন্তু অ্যাপ স্ট্যাটাসের জায়গায় লেখা থাকে ইন রিভিউ, মানে অ্যাপ স্ট্যাটাসের জায়গায় লেখা থাকে ইন রিভিউ। তো
তো যদি অ্যাপসের সব কিছু ঠিকঠাক থাকে তো অ্যাপ স্ট্যাটাসের জায়গায় লেখা থাকে প্রোডাকশন, আর যখন প্রোডাকশন লেখাটা থাকে তখনই আমরা বুঝতে পারি যে আমাদের অ্যাপটা গুগল প্লে স্টোরে লাইভ হয়ে গেছে। তারপরে আমরা এটাকে ডাউনলোড করার জন্য অনেক সময় আপনাদেরকে লিঙ্ক দিই, অথবা ক্লায়েন্টের কাজ হলে অনেক সময় মার্কেটিং করার জন্য বুস্ট করি। আর যদি অ্যাপসের মধ্যে কোথাও ত্রুটি থাকে, এই অ্যাপ স্ট্যাটাসের জায়গায় লেখা থাকে রিজেক্টেড, ঠিক আছে। আর রিজেক্টেড থাকলে আমাদের সাথে সাথে একটা মেল পাঠায় যে আপনার অ্যাপসের মধ্যে এরকম জায়গায় ভুল হয়েছে বা এরকম বাগ আছে, ঠিক আছে। তো এগুলো আবার সমাধান করে তারপর আমরা আবার এই গুগল প্লে কনসোলে অ্যাপটা সাবমিট করি। সাবমিট করার সাথে সাথেই কিন্তু অ্যাপটা পাবলিশ হয় না, কারোর 3 দিন অথবা কারোর 1 মাস 2 মাস 3 মাসেও সময় লাগে একটা অ্যাপ গুগল প্লে স্টোরে পাবলিশ হতে, অথবা কারোর 3 ঘন্টাও একটা অ্যাপ গুগল প্লে স্টোরে পাবলিশ হয়ে যায়। তো যখনই একটা অ্যাপ স্ট্যাটাসের জায়গায় প্রোডাকশন লেখাটা থাকে তখনই আমরা বুঝতে পারি যে আমাদের অ্যাপটা গুগল প্লে স্টোরে পাবলিশ হয়ে গেছে। তারপর আমরা এটাকে ডাউনলোড লিঙ্ক দেই, ঠিক আছে। এই হচ্ছে এটা। তো আমরা মোবাইল অ্যাপ তৈরি করার জন্য মূলত 2টা সফটওয়্যার ব্যবহার করি। একটা হচ্ছে জেডিকে বা অ্যান্ড্রয়েড স্টুডিওর আগে যেটা সেট আপ করি, এটার নাম হচ্ছে জেডিকে বা জাভা ডেভেলপমেন্ট কিট। আর দ্বিতীয়টা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও, এই যে এটা। আর মোবাইল অ্যাপ তৈরি করার জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি দুইটা, একটা হচ্ছে এক্সএমএল বা এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে জাভা। এক্সএমএল দিয়ে একটা অ্যাপসের ইউআই ডিজাইন করি, আর জাভা দিয়ে একটা অ্যাপসের ব্যাকএন্ডে কাজ করি। আর তৃতীয়টা হচ্ছে এটা, মোবাইল অ্যাপ সরাসরি কিন্তু আমরা গুগল প্লে স্টোরে পাবলিশ করি না, আমরা অ্যাপ সরাসরি পাবলিশ করি গুগল প্লে কনসোলে, মানে ডেভেলপার অ্যাকাউন্টে। তো এখানে যাবতীয় তথ্য দিয়ে পাবলিশ করার পর যখনই প্রোডাকশন লেখাটা থাকে তখনই আমরা বুঝতে পারি যে আমাদের অ্যাপটা গুগল প্লে স্টোরে পাবলিশ হয়ে গেছে। তো এই ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।